তাঁতিদের আলোর প্রকল্পে নেই আলো। ২৮ কোটি টাকার ৪টি মেশিনের ৩টিই চালু হয়নি। ২০২১ সালে শুরু হওয়া বাংলাদেশ তাঁত বোর্ডের এই প্রকল্পের কাজ শেষ হয় ২০২৪ সালে। তারপর থেকে ট্রায়ালের অভাবে চালুই করা যায়নি ৩টি মেশিন। তাতে জমে আছে ধুলাবালি, বাসা বেঁধেছে মাকড়সা। এখন এগুলো সচল আছে নাকি অকেজো হয়ে পড়ে আছে সেটিও জানেন না কেউই। এক বছর খোলা আকাশের নিচে পড়েছিল প্রায় ৫৮ কোটি টাকার এসব আধুনিক যন্ত্রপাতি। চুক্তি অনুযায়ী এসব যন্ত্রপাতি স্থাপনের সময় ছিল ১ বছর। তবে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে যন্ত্রপাতিগুলো প্রায় ৩ বছর ধরে স্থাপনের পর হস্তান্তর করে ঠিকাদার। কিন্তু হস্তান্তরের আরও ১ বছর পর অতিবাহিত হলেও অকেজো হয়ে পড়ে আছে ৩টি মেশিন। এছাড়া আরো ৩০ কোটি টাকার যন্ত্রপাতি এখনো স্থাপনই করা হয়নি, অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ফলে তাঁত শিল্পের আধুনিকীকরণ প্রকল্পের কোনো সুফলই পাচ্ছেন না কুষ্টিয়ার কুমারখালীর তাঁতি ও ব্যবসায়ীরা। এখানে যন্ত্রপাতির ভিতরে এখানে প্রিন্টের সামগ্রী ছিল, প্রিন্টের সমস্ত যন্ত্রপাতি, যা কুমারখালীতে কোনো প্রিন্ট কারখানা নাই। সেই প্রিন্ট কারখানায় এখানকার এলাকার লোকজন প্রিন্ট করতে পারত। সেই ঢাকা যে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই সমস্ত এই আপ ডাউনের খরচ এগুলো থেকে বাঁচত। তাতে পেন্টিং, ফিনিশিং, বুঝলেন, ক্যালেন্ডারিং, সবগুলি ছিল। বহু দাবি করেছি আমরা, সরকারের কাছে দাবি করেছি বিভিন্ন সময়। চালু হোক, এটা আমরা চাই। এত টাকার যন্ত্রপাতি এখানে আসছে, সেটা চালু হবে না। চুক্তি অনুযায়ী খুলনা শিপইয়ার্ড ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কুমারখালী তাঁত শিল্পের আধুনিকীকরণ প্রকল্পের কাজ শুরু করে। কাজটি ওই বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড প্রায় ৫৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ৪টি ধাপের ৮৯টি যন্ত্রপাতি ক্রয় করে। কিন্তু যন্ত্রগুলো অবকাঠামোর সঙ্গে সমন্বয় না হওয়া, উপযুক্ত অবকাঠামো না থাকা এবং পুরনো যন্ত্রপাতি অপসারণ না হওয়ায় নতুন যন্ত্রপাতিগুলো প্রায় ১ বছর খোলা আকাশের নিচে পলিথিনে মোড়ানো ছিল। এরপর কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৯টি যন্ত্রপাতি স্থাপন করে এবং তা তাঁত বোর্ড বুঝে নেয়। তবে পর্যাপ্ত জায়গা ও অর্থ না থাকায় এখনো ৩০টি যন্ত্র স্থাপন ও হস্তান্তর হয়নি, যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকারও বেশি। যে যন্ত্রপাতিগুলো পড়ে এগুলো তো আসলে সরকারি মাল। এই মালগুলো যদি আমাদের পক্ষে চালু হয়, তো সেক্ষেত্রে মনে করেন যে আমাদের খরচ আদি কমে যায় এবং আমরা যে জিনিসগুলো বাইরে থেকে করে নিয়ে আসি, এগুলো যদি আমরা কুমারখালী থেকে করতে পারি বিসিকের মাধ্যমে, তাহলে আমাদের সব থেকে সুবিধাজনক হয়। কেননা এটা সবার জন্য দরকার। তবে চুক্তি অনুযায়ী ৪টি ধাপের মাত্র ক্যালেন্ডারিং যন্ত্রটি ঠিকাদার ট্রায়াল দিলেও অবশিষ্ট ৩ যন্ত্রপাতি ট্রায়াল না দেওয়ায় আজও অকেজো হয়ে পড়ে আছে। ফলে কোনো সুফল পাচ্ছেন না এখানকার প্রান্তিক তাঁতি ও ব্যবসায়ীরা। এই যন্ত্রপাতিগুলো চালু হলে আমাদের সুবিধা হবে। আমরা মানসম্পন্ন যে কাপড়গুলো তৈরি হয়, যেমন তোয়ালে, লুঙ্গি, বেডশিট, বেড কভার যেগুলো তৈরি হয় আর কি, এগুলো আমরা মানসম্পন্ন ভাবে তৈরি করতে পারবো। এবং এগুলো আসলে আমাদের হচ্ছে জ্ঞানের অভাব এবং পর্যাপ্ত পরিমাণ, মনে করেন যে আমাদের আর্থিক অবস্থা সেরকম নাই যে মানসম্পন্ন সেইভাবে তোয়ালেগুলা কিংবা কাপড়গুলা তৈরি করব। সেই মেশিনপত্র আমাদের খুব কম। তবে আমাদের প্রশিক্ষণ এবং আর্থিকভাবে সহযোগিতা করলে আমাদের এই মেশিনগুলো চালুর মাধ্যমে আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ। পদ্মা ও গড়াই নদী দ্বারা ত্রিবিভক্ত কুমারখালী উপজেলায় প্রায় ৩৫০০ তাঁতি পরিবার রয়েছে। এখানে প্রায় ১.৫ শতাধিক বছরের তাঁত শিল্পের ঐতিহ্য রয়েছে। সম্প্রতি এখানে তৈরিকৃত বেডশিট জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতি মাসে এই উপজেলায় প্রায় ২.৫ থেকে ৩ লাখ পিস বেডশিট ও তোয়ালে তৈরি হয়, যা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বাইরের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে এখানকার কাপড় চায়না ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি না থাকায় সবাই ঢাকায় মালামাল পাঠায়। এতে খরচ বেশি, সময় মতো মাল ডেলিভারি দিতে না পারা সহ নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। দ্রুত যন্ত্রপাতিগুলো চালুর দাবি জানান তাঁতি ও ব্যবসায়ীরা। বিভিন্ন রকম মেশিনারিজ যন্ত্রাংশ আসছে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে তারা এখনো কার্য উপযোগী করি নাই, যার কারণে আমাদের এগুলো অনেক সময় ডাইং বা বিভিন্ন রকম ফিনিশিং এর যেসব যন্ত্রপাতি আসছে, এগুলো আমাদের বাইরের থেকে ঢাকা থেকে করে নিয়ে আসতে হয়। তো এখান থেকে ঢাকাতে
রং করে আনার জন্য আমাদেরকে একটা সময়ের প্রয়োজন হয়। সেই সময়ের প্রয়োজনের কারণে আমাদের খরচটা বেড়ে যায় এবং পরিবহন খরচ, যার কারণে আমরা উৎপাদনশীলতায় অনেকটা পিছিয়ে যাই। চালু হলে পরে আমাদের উৎপাদন খরচ অনেক কমবে, যেহেতু আমরা আপনার রংগুলো করা বা আধুনিক প্রযুক্তির যে জিনিসগুলো আমাদের ঢাকা থেকে করে আনতে হয় সবগুলো এখানে করা সম্ভব হবে। কুমারখালী তো তাঁত শিল্পের জন্য বিখ্যাত, বা এখানে কয়েক লক্ষাধিক তাঁতি সম্প্রদায়ের বাস। আমরাও নিজেরাও তাঁতি সম্প্রদায়ের মানুষ। তো এই শিল্পটা আপনি জানেন যে এখন চায়না এবং ইন্ডিয়া বিশেষ করে দুইটা দেশের কাপড়ের সাথে আমাদের কাপড়ের কম্পিটিশন করতে হয়, যে কারণে টেকনোলজি অ্যাডাপ্টেশন দরকার অবশ্যই। তো আমাদের এইখানে এই টেকনোলজি অ্যাডাপ্টেশনটা ঠিকভাবে হয়নি, কিন্তু খুবই মানে আশান্বিত আমরা হয়েছি যে বিসিক বা তাঁত বোর্ডে প্রায় 30 কোটি টাকার উপরে মেশিনারি এসেছে। মেশিনারি গুলো এইখানে যে সময়ে বা যত দ্রুত স্থাপন হওয়ার দরকার ছিল সেটা আসলে এখনো হয়নি। তো সেক্ষেত্রে এইটা যদি অ্যাডাপ্টেশন এখানে হয়, যদিও তাদের কোনো কোনো অফিসার যারা আছে বা স্থানীয় অফিসার অনেক চেষ্টা আছে দ্রুত স্থাপনের জন্য, কিন্তু এইখানে চেষ্টা করলে তো হবে না। এই চেষ্টাটা করতে হবে শিল্প মন্ত্রণালয়, বিসিক, তাঁত বোর্ড, তাদেরকে অতি দ্রুত এটা স্থাপন করতে হবে। যেমন আপনি যদি ধরেন যে একটা কাপড় ব্যাকওয়ার্ড লিঙ্কের যে সমস্ত শিল্প ভারী ভারী মেশিনারি দরকার সেগুলো এখানে আছে। আবার তাঁতিরা কাপড় উৎপাদন হওয়ার পরে যে প্রসেসিং দরকার সেটাও এই মেশিনারির মধ্যে আছে। এটা এখানে স্থাপন হলে কুমারখালী শুধু না, বাংলাদেশের চেহারা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই মেশিনের উপরই। কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের দাবি, সাইজিং, উইন্ডিং, ডাইনিং ও ক্যালেন্ডারিং এর 4টি ধাপে যন্ত্রপাতি স্থাপনের 1 বছর মেয়াদী কাজ 3 বছরে শেষ করেছে খুলনা শিপইয়ার্ড। তবে 4টির 3টি ট্রায়াল না দিয়ে চলে গেছে ঠিকাদার। ফলে আধুনিকীকরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক তাঁতি ও ব্যবসায়ীরা। যন্ত্রগুলো চালু হলে এখানকার কাপড়ের দাম ও মান দুটোই বাড়বে, সৃষ্টি হবে কর্মসংস্থান। এখান থেকে সরকার প্রতি মাসে অন্তত 5 থেকে 10 লাখ টাকার রাজস্ব আয় করবে। জানেন যে তাঁত শিল্পের উন্নয়নের জন্য তাঁত বোর্ড অনেক সুন্দর সুন্দর কাজ করেছে, এটাও একটা সুন্দর কাজের অংশ ছিল এবং সেই অনুপাতে এখানে প্রায় 34 কোটি টাকার আপনার মেশিন এসেছে। 4টে সেক্টরে মেশিন ভাগ হয়ে এসছে। তার ভিতরে আপনার আছে সুতার কাজের জন্য আছে, আপনার হচ্ছে সাইজিং আছে, উইন্ডিং আছে, ডাইং আছে, ওয়াশিং আছে এবং ক্যালেন্ডার আছে। এই 4টে প্যাকেজের ভিতরে আপনার হচ্ছে একটা মেশিন অলরেডি আপনি সার্ভিস দেখতেছেন যে চলছে। আমরা এটা পেরেছি, এটা আমাদের তাঁত বোর্ডের সফলতা বা বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে আমাদের তাঁত বোর্ডের একটি সফলতা আমরা মনে করি। এই 34 কোটি টাকার ভিতরে আমরা তাঁতিদেরকে এই সেবাটা দিতে পারছি। যেহেতু এই এলাকার নতুনত্ব সৃষ্টি করার জন্য এই মেশিনগুলো বসানো, বেডশিট বেস করে, যেটা জিআই পণ্য হয়েছে বেডশিট, সেই বেস করে তৎকালীন সময়ে বাস্তবতা টিম তাঁত বোর্ড মিলে এই মেশিনগুলো বসায়। এই এলাকায় যদি এই এনভায়রনমেন্ট তৈরি হতো এবং এই প্রোডাকশন যদি আমরা কন্টিনিউ পেতাম, যদি আমরা 6 দিন চালাইতে পারতাম, একদিন বন্ধ থাকে সোমবার, যদি আমরা কন্টিনিউ পেতাম বা কাপড় পেতাম, তাহলে দেখা যেত যে এই একটা মেশিন চালায়ে আমরা প্রায় মাসে সমস্ত ব্যয়টাই বাদ দিলেও লাখখানেক বা লাখ দেড়েক টাকা হয়তো ইনকাম হতে পারতো। 4টে মেশিন হলে তো মাসে আপনার কিছু না হলো 5 থেকে 10 লাখের ভিতরে ওঠানামা করতো এবং হলো তৈরি হতো, তাঁতিরা সেবা পেত আর কি। তবে তাঁত বোর্ড কর্মকর্তার সব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুললেন খুলনা শিপইয়ার্ডের সহকারী প্রকৌশলী কাজী ফুরকান হোসেন। 90টা মেশিনের মধ্যে আপনার মেশিন হচ্ছে আমরা দিছি 29টা, 59টা মেশিন দিছি। আচ্ছা, আর 30টা মেশিন তারা নিবে না, তাদের টাকা নাই তাঁত বোর্ডে। কিন্তু আমরা তো মেশিনগুলো এনে আমাদের সেই হাজার কোটি কোটি টাকাও যারা ফেলানো আছে শিপইয়ার্ডে, আমরা তাদের স্টিম বয়লার নাই, তারপরে বৈদ্যুতিক ক্যাপাসিটির অভাব, এগুলো তারা তাদের ইউজ করার মতো ক্যাপাসিটি নাই। আমরা দিয়ে দিছি, ট্রায়াল দিয়ে দিচ্ছি 59টা মেশিনে দিয়ে দিই। যেগুলো মেশিন আমরা দিয়ে দিছি সেইগুলোর প্রোডাকশন কিভাবে করবে সেটা তাঁত বোর্ড বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো। আর তাঁত শিল্পের উন্নয়নে শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে যন্ত্রপাতি চালু করার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। এ সম্পর্কে আসলে আমার আগে জানা ছিল না, আপনার কাছ থেকে এই বিষয়টিতে আমি অবগত হলাম। তো দেখি আমি কথা বলে দেখি তাঁত বোর্ডের যিনি এখানে কর্মকর্তা রয়েছেন ওনার সাথে কথা বলে এবং পরবর্তীতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া লাগে আমি নেব। শুধু আশ্বাস আর কর্মকর্তাদের ঠেলাঠেলি নয়,
বরং কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত চালু করা হবে আধুনিক যন্ত্রপাতি। আধুনিকীকরণের ছোঁয়ায় একদিন আন্তর্জাতিক বাজার দখল করবে কুমারখালীর তাঁত পণ্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।